পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই বেচাবিক্রি শুরু হয়েছে কোরবানির পশুর হাটের। এবং সেই কোরবানির পশুর হাটে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনের তুলনায় কিন্তু ক্রেতা সংখ্যা আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলীর যে কোরবানির পশুর হাট, সেই কোরবানির পশুর হাট, এবং দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে বাজারে ক্রেতা সংখ্যা রয়েছে, সেই সঙ্গে গরুও বিক্রি হচ্ছে। যদিও আমরা এখানে এসে যেমনটা জানতে পেরেছিলাম যে মাঝারি সাইজের যে সকল গরুগুলো রয়েছে, অর্থাৎ সে সকল গরুর চাহিদা কিন্তু এই মুহূর্তে বাজারে বেশি রয়েছে। তবে যারা খামারিরা রয়েছেন, যারা বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই দাম নিয়ে নাখুশ তারা বলছেন যে মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর গাবতলীর যে কোরবানির পশুর হাট, সেই কোরবানির পশুর হাটে। এবং এখানে যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু দামাদামি করছেন। এবং সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে আমরা দেখেছি যে বাজারে কোরবানির পশুর যে চাহিদা, সেই চাহিদা বেড়েছে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আপনাদের, যদি জানাই একটু আপনাদের, যে গত কয়েকদিনের তুলনায় যেহেতু ঈদুল আজহা ঘনিয়ে আসছে, সেই দিক বিবেচনা করে কিন্তু বাজারে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং সেই সঙ্গে যারা খামারিরা রয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারাও কিন্তু তাদের পছন্দ মতো যে গরু কোরবানির জন্য সেটি তারা পছন্দ করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলীর যে পশুর হাট, সেই গাবতলীর পশুর হাটে। এবং গত কয়েকদিনের তুলনায় কিন্তু এখানে বেচা বিক্রি বেড়েছে। এবং খামারিরা যেমনটা জানাচ্ছিলেন যে এখানে মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলো রয়েছে, সে সকল গরুর চাহিদা এ বাজারে সব থেকে বেশি রয়েছে। এবং যদি একটু জানাই আপনাদের এবং দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে নানা সাইজের কিন্তু গরু রাখা হয়েছে। এবং গত কয়েকদিনের তুলনায় যদি বলতে হয়, আজকে বাজারে কিছুটা বেচা বিক্রি বেড়েছে। এবং সেই সঙ্গে যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু আজকে বাজারে আসার যে সংখ্যা আমরা সেটিও দেখতে পাচ্ছি। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, যেহেতু মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় দুইটি উৎসবের মধ্যে একটি পবিত্র ঈদুল আজহা, সেটিকে কেন্দ্র করে যারা ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন, তারা কিন্তু প্রতি বছরই তাদের পছন্দের যে পশু কোরবানি করে থাকেন। এবং সেই দিক বিবেচনা করে যদি একটু আমরা বলি আপনাদের, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে গরুর যে মজুদ রাখা হয়েছে, সেটি বিবেচনা কিন্তু আমরা যদি দেখাই আপনাদের, নানা সাইজের গরু কিন্তু এখানে রাখা হয়েছে। এবং যারা ক্রেতারা রয়েছেন, তারাও কিন্তু আসছেন, তারা পছন্দের যে কোরবানির পশু সেটি তারা দেখছেন। এবং আমরা কয়েকজন খামারিদের সঙ্গে এখানে এসে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছিলেন যে এখানে বড় গরুর চেয়ে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে, সে সকল গরুর চাহিদা বাজারে বর্তমানে বেশি রয়েছে বলে তারা জানিয়েছেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর গাবতলী যে কোরবানির পশুর হাট, সেই কোরবানির পশুর হাটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন ঠিক যে পয়েন্টটিতে রয়েছে, সেই পয়েন্টটিতে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের ভিড় বাড়ছে, এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এবং যদি বলতে হয় গত কয়েকদিনের তুলনায় যেহেতু ঈদুল আজহা ঘনিয়ে আসছে, সেদিক বিবেচনা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেতা সমাগম ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে গরুও সকাল থেকে আমরা একাধিক গরু বিক্রি হতে দেখেছি। এবং কিছুক্ষণ আগে এখানে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন, গরুর খামার পরিদর্শন করেছেন, গরুর হাট তিনি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, এখানে বেশ কিছু গরু রাখা হয়েছে যেগুলো বড় সাইজই বলা চলে। এবং যারা রয়েছেন এখানকার যারা বিক্রেতারা, তারা বলছেন যে এখানে মোটামুটি মাঝারি সাইজ এবং ছোট সাইজের যে সকল গরু রয়েছে, সে সকল গরুর চাহিদা আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে এখানে নানা সাইজের গরু কিন্তু রাখা হয়েছে। এবং সেই সঙ্গে সবগুলো গরুকে কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এবং যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু হেঁটে হেঁটে তাদের যে পছন্দের যে গরু যদি তারা কোরবানি করার জন্য পছন্দ করবেন, তারা কিন্তু সেটি দেখছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি একটু দেখাই এই পাশে কিন্তু আবার নানা ধরনের ছোট সাইজের গরুগুলো রয়েছে। এবং এখানে কিছু মাঝারি সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি। এবং অপর দিকে যদি এই পাশটা দেখাই আপনাদের, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পাশটিতে কিছুটা বড় সাইজের গরু আমরা লক্ষ্য করছি।